نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا وشفيعنا وقدوتنا وأسوتنا محمدا عبد الله ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد প্রাণ উজাড় করে তেলাওয়াতের উদ্দেশ্যে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জঙ্গে বদর জঙ্গে ওহুদ আর জঙ্গে কারবালা শহীদ হলেন বহু সাহাবী আরো শহীদ হানজালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ। এই দুই একের ভিতরে নতুন জ্ঞান অর্জিত হইল। আমলের ভিতরে এক নম্বর আমল আছে দুরূদ শরীফ, সেদিকে আমি তিনটা তফসির দেখেছি, তিনটা হাতে তাফসির আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন, একের বেশি তাফসির, সেদিকে যাওয়ার জন্য আজকে বলছি না, তবে দুরূদ আমল করবেন। দুরূদের ভিতরে বিশাল কল্যাণ আর কল্যাণ। আল্লাহর রাসূলের পরে দুরূদ পড়লে খুশি হয় কে? খুশি হন কে? আল্লাহ। আল্লাহ তাহলে নবীর নামে দুরূদ পড়ার একটা বড় আল্লাহ আমাদের প্রাপ্তি হলো, আল্লাহ আমাদের পরে খুশি হন। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আমল আর কি একদম নগদ 10টা রহমত, সহিহ হাদিস, একাধিক কিতাব আসছে, নগদ 10টা রহমত। একটা ফোঁটা রহমত আমার দেবা, 1 কোটি টাকা দেবো, 1 কোটি টাকা দেবো, ওটি 1 ফোঁটা রহমত আমার দিতে হবে আল্লাহ। এই জন্যে নবীজির নামে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো ভাই, মহব্বতের সঙ্গে। যে আপনারা করছিলেন আমারও ভালো লাগছিল, কিন্তু আমাদের কি বলবো, আজকে সমাজ, আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন সব বদল হয়ে গেছে। আল্লাহর ঘরে এক সময় 24 ঘন্টা আমল হইতো, এখন সে আমল নেই, একটু তাফসীর সম্ভব চলে যাচ্ছে, এতে আমার টেনশন নেই। কারণ
কিতাবুল ফিতান ইমাম বুখারীর লেখা ইবনে নুবাইন বিন হাম্মাদ 3 খণ্ড কিতাব আল্লাহ নতুন করে দিয়েছেন, ঢাকা থেকে নিয়ে আসছে। এই কিতাবে মানে বর্তমান জামানায় শেষ জামানায় কত রকমের যে ঘাটতি ফিতনা দেখা দেবে। বুখারীর উস্তাদ হযরত ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি খুলিয়ে তিবিয়ানান একদম সব কিছু উল্লেখ করেছেন। আল্লাহ পাক সেখান থেকেই আমরা এই ফিতনাগুলো জানার আর ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করব। ভাইরা আমার, যা হোক, তো মহান আল্লাহ এই জান্নাতের বাগানে তাদেরকে হাজির হওয়ার জন্য তৌফিক দান করলেন। আমি সেই সম্মানিত মেহমান বৃন্দকে, কার মেহমান? আল্লাহর মেহমান, আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে মনে কি বলা? আমিন বলা। শুকরিয়া করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ধারাবাহিক তাফসীরকে জারি এবং কায়েম রাখার জন্য, দায়েম ও কায়েম রাখার জন্য। আল্লাহ আমাদের সকলকে হৃদয় থেকে মহব্বতের সাথে বলার তৌফিক দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ। আরটা কি আছে? হামদান কাসীরান, তোমার মানে কি বলবো, সীমাহীন প্রশংসা। তৈয়বান, পবিত্র, মুবারাকান ফিহে, তোমার জন্য পবিত্র প্রশংসা, এবং মুবারাকান ফিহে, যার ভিতরে শুধু বরকত আর বরকত। বলেন সুবহানাল্লাহ। বরকতময় প্রশংসা, প্রত্যেকটা কথায় শিক্ষা আছে। পবিত্র প্রশংসা একমাত্র আল্লাহর হতে পারে, আর আল্লাহর যারা লোক তাদের হতে পারে। যাই হোক, এখন আসুন আমরা তাফসীরে যাচ্ছি। কথার ভিতরে কথা আসে ভাই, আজকে অনেক বলিষ্ঠ বদল দেখা দিয়েছে। তাদের নামাজ নেই, কালাম নেই, আদর্শ নেই, তাদের প্রশংসাই বেশি। কথা বাস্তবিক কথা কিছু আমাকে বলতেই হবে। আর যারা আল্লাহ তাআলা তাদেরকে কিছু নিয়ামত দিয়েছেন, নিয়ামত না, আমি আর ওই যে আপনার তার আগের দিন মানে হয় সন্ধ্যার আগে আমি ইমামদের খেদমতে কিছু কথা বলেছি। ইমাম একটা মহান একটা পদ, একটা ডিগনিটিফুল, একটা মর্যাদাপূর্ণ পদ, কিন্তু সেই পদের সেই ব্যক্তির সম্মানকে আমরা দিচ্ছি। এর জন্য দুই ধরনের আপনারা লাইভ শুনবেন। আমাদের এগুলো আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ তৌফিক না দিলে আমি এই পর্যন্ত আসতে পারতাম নয়। কাল যখন মাসলা বলছি, একের পর এক আসছে, এখন আসছে দেখেন, একের পর এক বিভিন্ন জনের পক্ষ থেকে এর প্রতি ভালোবাসা, মাশাআল্লাহ, আল্লাহ নেখায়ত দান করুক, এই সব বিভিন্ন কথা আসছে। তার মানে কি, এখনও সমাজে কিছু ভালো মানুষ আছে। সেই জন্য আমাদের বুকবল এবং রাসূলের হাদিস এটা প্রথমে বলি দেই, যতই মানুষ দুনিয়ার মুখী হোক, আর এখন দেখেন হয়েও গেছে তাই, এ কিয়ামতের স্পষ্ট আলামত, মানুষ সব দুনিয়ামুখী, এমনকি অনেক আলেমরাও। আল্লাহ ক্ষমা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে স্পষ্ট বলেছেন, জান্নাতে যেতে হলে অবশ্যই দুনিয়ার চাইতে আখিরাত ভালোবাসা লাগবে। আছে না? ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতান দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, যারা আমার হুকুমকে লঙ্ঘন করলো আর আখিরাতের পরে দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবনকে প্রাধান্য দান করলো, এদের ঠিকানা জাহান্নাম। আর বালাগাতে পড়েছি, অবিজিদ্দিহা তাবিনুল আশিয়া, বস্তুর নেগেটিভ যদি বলা হয় পজিটিভ ধরা পড়ে। তার মানে দুনিয়ার জীবন প্রাধান্য দিলে যদি জাহান্নাম হয়, তাহলে বোঝা গেল এই দুনিয়া ত্যাগ করতে পারলে আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহ যেন জান্নাত দেন, আমিন বলেন। শুধু ভদ্রম দোয়া করবেন, বাংলা বললাম আর টানবেন। আগের দিন বলেছে না, ফাল ইয়াদহাকু কলিলাও ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বসে হাসি খুশি কম কর আর কান বেশি, কান্নাঘাটি কর বেশি। ভাইরা ভূমিকায় বললাম দিল নরম করার জন্য,
এই পড়া বেশি বেশি পড়েন, মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। এই কি রিড 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 অ্যান্ড রিড, ইউ উইল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। বেশি বেশি পড়েন। গতকাল তো কোনাকাল পড়ছিলাম। আল্লাহ তাআলা সুবহানাহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সাইটে গেলাম না, আল্লাহ নিগালেন না, কারণ আমরা এখন কোরআন থেকে সরাসরি তাফসির আসি। আসুন, আমরা যে আয়াত পড়েছি ঠিকানা হচ্ছে সূরা আনাম, একেবারে শেষের 1, 2, আমি সব শেষ করতে পারিনি, শেষের 1, 2 আর 3, তিনটা তাফসির আমি দেখে আসছি। কিন্তু আসলে কোরআনে ভাই এত বাস্তবে আগে আমি নিজেও এটা এত আমি বুঝতাম না, এত গভীরতা কোরআনের। একটা শব্দে ব্যাখ্যা করে আমি শেষ করতে পারবেন না। একটা শব্দের একাধিক অর্থ, একাধিক ব্যাখ্যা, একাধিক মর্ম, আর সবচেয়ে বড় হয়েছে একটা শব্দের ভিতরে আল্লাহর প্রেম, ভালোবাসা, নৈকট্য, কি বলবো, ভরপুর ভরপুর। কিন্তু আমাদের সেই গভীরতা আল্লাহ আমাদের নেই। তবে দোয়া করি আল্লাহ সেই গভীরতা আমাদেরকে দান করুন, বলেন আমিন। গভীরতা গভীরতা দেখুন, এখন শুদ্ধ রব আলহামদুলিল্লাহ, আমি বানাই বলছি না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে বিসমিল্লাহ, বিসমিল্লাহ তাফসিরে কবির বলা হয়, কবির কবির 32 খণ্ড তাফসির। কাবিরা মানে কি, বড় গোনা না, তা বড় তাফসির। বা এসএম আল্লাহ, আমার তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো ভয় আমার কমপ্লেন দেয়নি। দেশে বিদেশে এই কথা যাচ্ছে কেউ, আমি কালকেও বলেছি। তা আমি এখন ফতোয়া দিচ্ছি, শরীয়ত নিয়ে কথা বলছি, কিন্তু আমি ফতোয়া বিভাগে পড়েছি, যিনি আল্লাহর বিধান নিয়ে কথা বলবেন তার প্রথম দায়িত্ব আল্লাহকে ভয় করে কথা বলা। আমি ভাইরাল হওয়ার জন্য নয়, কিসের ভাইরাল, আমি চাই আমার দিল থেকে মালিকের কাছে ভাইরাল হব। এই যে দিনের বাণী বলছি, আল্লাহ দেখছেন না, এইটা আমার দরকার। তো কী কথা বলছিলাম বলেন, কী কথা বলছিলাম? এই যে আল্লাহ আমাদেরকে রহম করুন, বলেন আমিন। আর কি পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা সে বুড়িকে সাফার, আল্লাহ মনে করে এই রব্বি জিদনি ইলমা বিশাল আমল। বলছিলাম একটা কোরআনের শব্দের ভিতরে আল্লাহর প্রেম, মহব্বত, নৈকট্য ভরপুর, এবং এই শব্দের ব্যাখ্যা শেষ করা যাবে না। তাই বলছিলাম, আল্লাহই মনে করাই দিয়েছেন তাফসির কবিরে বা ইসিম আল্লাহ, এই ব্যাপারে 10 থেকে 15,000 বিষয় নিছে। তারপরও তো বলা হচ্ছে ফাউকা জিকুল্লি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানবানের পর আর এক জ্ঞানবান আছে। ওনার জ্ঞান তো শেষ না, ওর পরে কি আরও জ্ঞান আছে। এই জন্যে ভাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা দুর্বল, দুর্বল কি সব দিকে দুর্বল, আমাদের ইমান দুর্বল। তবে ইমান দুর্বল থাকবে না, মুমিনের ইমান সবল হইতে হবে। আমাদের দুর্বল কোন দিক থেকে, আমাদের এখন আমাদের যে হায়াত কম, দৈহিক শক্তি দুর্বল। আগে লোকেরা 2-3টি খেজুর খেয়ে জিহাদ করে গেছে, তারা সারা রাত জেগে নামাজ পড়িছে। আমাদের সেই শক্তি আমাদের অনেকের নাই। তবে দোয়া করে আল্লাহ অন্তিম অন্তত যে পরিমাণ আমল করলে আর যেই পরিমাণ ইমান দিলে আসলে আমরা মুক্তি পাব, নাজাতের ফায়সালা হবে, তোমার মহব্বত নৈকট্য লাভ করতে পারবো। আল্লাহ দয়া করে বলেন, দয়া করে আমাদের তুমি সেই তৌফিকটা দান করো। এবার আসুন আল্লাহ পাক বলেন, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, আগে আমরা অর্থ শুনি, হে নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার যাবিত নামাজ, মেরি নামাজ, আমার নামাজ, और मेरी कुर्बानी, আমার কুরবানি, और मेरा जीना, আমার জীবন, আর मेरा मरना, আমার মরণ। अरे अल्लाह ही के लिए है जो पालने वाला सारे जहां का है। উর্দু তো বোঝা যায়, এরা তাফসির উসমানী। অর্থাৎ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সে আল্লাহর জন্য, যিনি সারা জাহানের পালনেওয়ালা। পালনেওয়ালা শব্দ ব্যাখ্যা করলে
আল্লাহ আল্লাহ একটা শেষ করা যাবে না। আপনি কি পালন করেন, কতটুকু আপনি দেশ চালান, কতটুকু সেবা করেন? আল্লাহ যেভাবে পুরো মাখলুককে সেবা দেন, কোটি কোটি দুনিয়ার মানুষ মিলো তার সামান্য অংশ সেবা দিতে পারবে না। হ্যাঁ আল্লাহ, সেজন্যে আল্লাহ কোরআনের সহি বুঝ দান করুক, বলেন আমিন। আল্লাহ কোরআনকে বেশি বেশি আমাদেরকে স্টাডি ও চর্চা করার তৌফিক দান করুন, বলেন আমিন। পরবর্তী আয়াতের অর্থ আসলাম, লা শারিকা লাহ, সুবহানাল্লাহ। অদ্ভুত তাফসীর। আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সারা জাহানের রব। রবের অর্থ ভাই কঠিন অর্থ। রব মানে বিধানদাতা, রব মানে আইনদাতা, রব মানে নিয়ন্ত্রণ, খেয়াল করে নিয়ন্ত্রণকারী। রব মানে যেমন আপনার পালন পালনেওয়ালা, রব মানে তেমন জীবনের সব কিছু নিরঙ্কুশ ক্ষমতার মালিক তিনি হচ্ছে রব, বলেন সুবহানাল্লাহ। তাই বলা হচ্ছে লা শারিকা লাহ, আল্লাহর এই বিশ্বজাহানের রবের কোনো পার্টনার নেই, রবের কোনো শরীক নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বিযালিকা উমিরতু, আর ইহে মুসকো হুকুম হওয়া। নবীজি বলেছেন আমার এই ব্যাপারে, আল্লাহু আকবার বলেন, আমাকে এই ব্যাপারে আদেশ করা হয়েছে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই কুরবানির ভিতরে কাল লাইভ শুনবেন, কুরবানির ভিতরে মানুষ শিরক করে ফেলে। আল্লাহ, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আর আমি হচ্ছি প্রথম মুসলমান। এখন এর ব্যাখ্যা কি দেবেন? তাফসীর না পড়লে তো বুঝবেন না। দুনিয়ার প্রথম মুসলমান ছিলেন আমার আদম নবী আলাইহিস সালাম, কিন্তু নবীজি বলছেন আমি প্রথম মুসলমান। এই তাফসীরে অদ্ভুত ব্যাখ্যা লিখেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা সৌভাগ্যবান। আমি দোয়া করি আপনাদের আল্লাহ আমাকে সহ আল্লাহ কোরআনের পাগল হওয়ার তৌফিক দান করুন। আমি এমন ভাষা বলতে চাই না যা হৃদয়ে আসর করে না। কোরআনের পাগল যারা জান্নাতে যাবে তারা চোখে বসে থাকে। এখানে এগুলো কোরআন আদবের খিলাফ, আদবের খিলাফ। আমরা এখনো সেই স্তর পৌঁছতে পারিনি। আল্লাহ তাআলা এমন একটা পর্যায়ে দিবেন, মাখলুক তোমার কি করবে? সেবা করবে। 100 ভিতরে 100 মাখলুক সেবা করবে। হযরত ওমর ফারুক, তাফসীরে আমি চলে যাব, তবে মাঝখানে আমাদের দু একটা কথা বলা লাগে বায়ান জামে মানে হওয়ার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমরা ইমানের আজকে সেই স্তরেতে অনেক নিচে নেমে গেছি। উনি গাছের নিচে ঘুমাইছিলেন উত্তপ্ত রোদে। এমনও বর্ণনা আছে উত্তপ্ত রোদে তার আল্লাহ কপাল ঘেমে ঘেমে বালি ভিজে যায়। এই অবস্থায় একটা সাপে ফেনা ধরে গাছে অথবা অন্য কোথাও মাথার কাছে ফেনা ধরে ওমরে ফারুককে ছায়া দান করেছে। এটার ব্যাপারে সনদ আমার ভাইরা কালকে লাইভে বলেছি। সনদ আমরা বলি জয়ীফ আর সহিহ হাদিস, আপনারা সবাই মনে করে দেবেন। আহারে বলে গিয়ে কথাটা আমি অন্যত্র বলছি যে বামন হয়ে সাদের গায়ে হাত দিও না ভাই। কোরআন মহাসাগর। জয়ীফ কারে বলে, সহি কারে বলে? সহি কয় প্রকার? একটা কি জয়ীফ, কিন্তু অন্য বর্ণনায় জয়ীফ সহি হয় সনদের মাধ্যমে। সনদ মানে যারা বর্ণনা করেন ওই সূত্র। একটা সূত্রে এটা দুর্বল, কিন্তু ওই হাদিস আর এক সূত্রে বর্ণিত হয়েছে, তখন সেটা দুর্বল থাকে না। সহিলি জাতিহি সহিলি গয়রিহি, হাসানলি জাতি হাসানলি গয়রিহি, তখন সে হাদিস এর মানের ভিতরে এসে যায়। এগুলো অনেক তাৎপর্যপূর্ণ কথা। দু একটা হাদিস শুনে আর ধরিয়ে আপনি বলেন ওরা জয়ীফ হাদিস, মানা যাবে না। এগুলো করবেন না ভাই। আমি বিনয়ের সাথে কাজ বলেছি, এবং আমার আল্লাহর রাসূল বলেছেন, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাদ দীনা ইসরুন, আল্লাহ আমাদের দিনকে সহজ করে দিয়েছেন। ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, সহজ করো কঠিন করো না। আপনারা পরে মনে করে দেবেন, আমি বলার চেষ্টা করব। এই কোরবানি নিয়েও কিন্তু অনেক জটিলতা লাইফে পাবেন। জটিলতা দেখা দিয়েছে, কত আসছে। আল্লাহ আমাদের ক্ষমা করুন। এবার আসুন যেই কথা বলছিলাম, আল্লাহ বলেন, আল্লাহ আমাদের যেভাবে কথাগুলো আমরা সময়ের ভিতরে বলতে পারি আর আমল করতে পারি, শুনতে পারি, মহান তৌফিক তুমি দান করে দাও। কি বলছিলাম দেখুন, ওয়ানা আব্বাল মুসলিমিন, ও অর্থটা শেষ করলাম, তাই তো আমি প্রথম মুসলমান। এবার আমরা তাফসিরে গেলাম। অনেক ভাড়া দেখেন এই
এ করে দিয়েছে আপনার কি বলে আল্লাহ ताला हजरत के नाउजुबिल्लाह मैं ये माई हजरत नहीं है आए भाइयों হজরতকে নেক হায়াত দান করুন এবং বিদেশের দিনের জন্য কবুল করে নিন বলেন আমিন। বিভিন্ন লেখা আসছে কি বলে কমেন্টমেন্ট না কি বলে হ্যাঁ कमेंट्स मैं भी जानती हो मगर ये अहयानन बोले समटाइम्स मैं ये सबूत जाहिर करती है मैं सब जानता नहीं है सब जानने वाला अल्लाह ही है ठीक कि ना बोले केउ जे बोले আমি সব জানি তাই সে নাউযুবিল্লাহি মিন যালিক তার ভিতরে সিফাত ইবলিস মাঝে মাঝে হাত উঁচু করে এই জন্য ওর ভিতরে ইবলিসের চরিত্র আছে। আহা ফল ভরে নুই পড়ে বৃক্ষ ফল যত বেঁচে গাছে বেশি ফল দেয় এগুলো কিন্তু ভাই জ্ঞান গর্ব কথা। ওই গাছ তত কি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া হিসাবে মাথা নত করে দেয়। আল্লাহ আমাদের সকলকে মাথা তোমার দরবারে তোমার মহান শক্তির কাছে এলেমের কাছে আমাদের নত হওয়ার তৌফিক দান করে দিও আমিন। এই তো আমিন অন্তর থেকে বলেছে दिल से जो बात निकलती है अल्लाह कसम आसर रखती है दिल থেকে যেটা বলেন এর একটা প্রভাব থাকে মুখ নাড়াবেন না করবেন না আমিন সুবহান আল্লাহ এগুলো তো ভালো আলহামদুলিল্লাহ এগুলো অত্যন্ত সুন্দর আমল বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুলো যেন আমল করতে পারি। এখন যে কথা বলছিলাম তাফসীর আসুন আমি তাফসীর সংক্ষেপে করি। এখানে তাফসীরে দুই জায়গায় দুটো তাফসীর কমপক্ষে পড়েছি কুলিন্না সালাতি ওয়া নুসুকি ভাই আয়াতটা কেন নাজিল হলো আল্লাহর কালাম বোঝার জন্য আল্লাহ কটা কথা বলবো। লোকেরা বলে যে আমরা তাফসীর নিজেরা পড়বো না শুনবো না নিতান্ত একটা আল্লাহ মাফ করো আল্লাহ খারাপ বলবো না মানে আসলে মানুষ শেষ জামানা তো একটা বুঝ নিয়ে ওই বুঝির ভিতরে ঢুকিয়ে গেছে। তাফসীর আপনি পড়বেন না শুনবেন না তাহলে আপনি জীবনেও কোনো পরিপূর্ণ আমল পরিপূর্ণ ঈমান আর সহি জ্ঞান আপনি জীবনে অর্জন করতে পারবেন না। দেখুন এখানে কি অর্থ করবেন এই কথা বললাম কি জন্য আপনার এই কাজের আমল লিখে আছে তাফসীর করতে হলে 15টা বিষয় জানা লাগবে তাই না। আল্লামা ইলিয়াস রাহিমাহুল্লাহ যিনি লিখেছেন তাই তার লেখা ঠিক আছে। এটা আপনারা মানুষ আজকে নফসানিয়াত আছে কারোর ইলমের ঘাটতি আছে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে ওটা হচ্ছে তাফসীর লেখার জন্য 15টার সত্য আছে তাফসীর লেখার জন্য আমরা তো রিডি করি আমরা তো তাফসীর পড়ি শোনাচ্ছি তারপরেও ওই জ্ঞানগুলো থাকলে তার জন্য বলা কি সহজ হয়। আবার কোরআন বোঝার জন্য 7টা জিনিস আছে এরা ইত্তান গ্রন্থে লিখেছেন আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও আমাদের ভুল কথাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও বলেন আমিন। কোরআন বোঝার জন্য 7টা জিনিস আর একটা ভাগ আছে আর তার 1 নম্বর লাগবে শানে নজুল কি লাগবে কিস লিয়ে ये आयत नाजिल होती है কি জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন হঠাৎ করে পড়ছেন নবী বলুন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি ভালো লাগে না পড়তে ভাই আরে পড়েন না কেন লিল্লাহি রাব্বিল আলামিন একাক করে 10 নাকি আজ থেকে নিয়াত করেন জীবনেও যখনই কোরআন যখন শুনবো আমি তেলাওয়াত করব। তো ভাইরা যে কথা বলছিলাম হঠাৎ করে আল্লাহ কথা কেন বললেন এর শানে নজুল শোনেন শানে নজুল এই যেখানে লিখছে এই কত নম্বর 4 নম্বরে দেখেন আমি তাফসীর থেকেই সরাসরি শোনাচ্ছি কারণ বর্তমান জামানা ফিতনা জামানা কালকে কথা বলেছি কিতাবের নাম দিয়ে আই ক্যান চ্যালেঞ্জ করবো না আমার মালিকের দয়া বলেছি আমি ভুলের ঊর্ধ্বে না তবে আলহামদুলিল্লাহ যে কথাগুলো বলেছি আমি পড়াশোনা করি জেনে শুনে বলেছি মানে ওই সময় তো পড়া হঠাৎ প্রশ্ন পাচ্ছে পাশে লিখিত প্রশ্ন আনকমন প্রশ্ন কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আগে ভাগে সেগুলো আমার একটা মালিক আমাকে তৌফিক দিয়েছেন তাই আমি বলতে পেরেছি। দেখুন 4 নম্বরে লিখছে দেখুন ব্যাখ্যায় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া একথা আল্লাহ কেন বললেন আরে
इस आयत में तौहीद और तफवीज़ की सबसे ऊंची मकाम का पत्ता दिया गया। जोरे बोलेन सुबहान अल्लाह। এর চেয়ে তার বড় আলো নেই আছে। উর্দু লেখা তো ছোটো, যাও তো দেখা গেছে, আমি চোখে ওষুধ দিয়ে আসেনি। বলা হচ্ছে এই আয়াতের মধ্যে তাওহীদ, আল্লাহকে এক বলে আহা স্বীকার করা না। এই জগতে সব বন্ধুবান্ধব, সব প্রেমিক, আসাদ্দু আল্লাযিনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনের পরিচয় হলো জগতের সবচেয়ে আল্লাহকে বেশি ভালোবাসে। আমি ভিতরে গেলে সময় লাগবে ভাইরা। যখন রোগে পড়েন আগে ডাক্তারের নাম মনে পড়বে না আল্লাহর নাম মনে পড়বে? আলহামদুলিল্লাহ, আগে আল্লাহর নাম মনে পড়া লাগবে। ইঙ্গিত দিলাম, এর ভিতরে ভরি ভরি কথা আছে। যদি আপনি বিপদে পড়ে, টাকা নেই পয়সা নেই, যদি আগে আল্লাহর নাম মনে পড়ে আপনি ইমানদার। আর যদি নেতা নেত্রীরা ধনী মেম্বার ওর নাম মনে পড়ে, আপনার ভিতরে অবশ্যই মালিকের সাথে সম্পর্কের ঘাটতি আছে। পরিচয় পায়েন না আপনি, আল্লাহর পরিচয় আপনি ঠিক মতো পাননি। সব কিছু কন্যা লাগে। এই জন্য এখানে তাফসীর লিখছে আয়াতখানা তাওহীদ, আল্লাহকে একমাত্র মালিক হিসাবে, বন্ধু হিসাবে পাওয়ার জন্য। আর তাফবীজ মানে জীবনের সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এটা সবচেয়ে বড় দামি আয়াত। এই যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? এ বলে তাফবীজ, নিজেকে আল্লাহর হাতে সঁপে দেওয়া। আল্লাহ বলেন, আল্লাহ আমাদের জীবনের সবটাই, বা এটা মুখোমুখি বলেন না, অন্তর্তে বলেন, আল্লাহ সহজ করলে কিচ্ছু না। আমার জীবনের সবটাই তোমার কুদরতি হাতে ন্যস্ত করার, সঁপে দেওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আবার বলেন আমিন। কোরআনে কারিমে সূরা নিসা আল্লাহ বলেছেন, আবার পড়বেন কিন্তু, ওয়ামান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, ওয়ামান আসলামা ওয়াজহাহু, যে ব্যক্তি নিজের সত্তাকে, নিজের সব কিছু আল্লাহর হাতে সঁপে দেয়, ওয়া মুহসিন, আর তার প্রমাণ স্বরূপ সে আবার ভালো কাজও করে। মুখে মুখে দাবি করে আমি সব আল্লাহর, অথচ দান করতে চায় না, কোনো ঝুঁকি নিতে চায় না, ঠিক কেনা বলেন? হক কথা বলতে চায় না। এর কথার ভিতরে ফাঁক আছে, আমি খারাপ শব্দ বললাম না, এর ভিতরে ফাঁক আছে। অন্তত কিছু না হলেও এটাকে মুনাফিকি বলা হয়। মুখে একরকম, একদম দিল থেকে আমি বলছি, আমার জীবনের সব কিছু আমার আল্লাহর হাতে ন্যস্ত। কার হাতে ন্যস্ত ভাই? এই যে কি শান্তি! সব হাদিস রয়েছিল, সব কথা আমার শুধু আসে। সারা দুনিয়ার লোক যদি মনে করে আপনার ক্ষতি করবে, আমার ঈমান আল্লাহর যদি ফায়সালা না থাকে আমাকে কিছুই করতে পারবে না। এর নাম সঁপে দেওয়া। এর নাম কি? সঁপে দেওয়া। যে আল্লাহর হাতে নিজেকে সঁপে দেয়, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি শুনছেন দেশ বিদেশে, তাই বলছি, ঈমান তৈরি করেন। এই দুনিয়ার সবচাইতে বড় দৌলত, সম্পদ হল ঈমান। যে ব্যক্তি আল্লাহর হাতে সঁপে দেয়, ফাওয়াফি জিম্মাতিল্লাহ, তার জিম্মাদারি আল্লাহ গ্রহণ করে। হ্যাঁ, আজীবন, সারা জীবন শুনলের চাহিদা মেটবে না। মুসা নবী সাগরে আটকে গেলেন, গেলেন না? সামনে সাগর, তিন দিকে কি আল্লাহ, 70 সামনে সাগর। মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবীদের ঈমান বড় কঠিন ঈমান। তিনি কি বললেন? সাহাবা আমার সঙ্গীরা, ভয় পেও না। কি পেও না? ভয় পেও না। আল্লাহর দিনের জন্য বাড়িঘর ছেড়েছি, আর আমাদের জীবন আল্লাহর হাতে ন্যস্ত। ভাইরা, আমি ঘটনা বলছি না। এই যে ঈমানের কারণে লাঠি দিয়ে কোনো দিন এ জগতে কেউ, পানির পরে কেউ কোনো রোড কেউ তৈরি করতে পারে না। কথা সাইদেন পারে? পারবে না। এক পদ্মা ব্রিজ করতে দিয়ে দুনিয়া বিনা হয়েছে। ইসলামী ব্যাংক থেকে 1,70,000 কোটি টাকা লোন নেওয়া হয়েছে। বলছে এই জন্য শুধু আমাদের আলেম বলে, হুজুর বলে তুচ্ছ করবেন না। আপনারাও যেমন খোঁজ রাখেন, আমরা খোঁজ রাখতে পারি, ঠিক কিনা বলেন? এবং ইসলাম সব দিকে খবর রাখতে হবে। দেশে আমানতের খেয়ানত হচ্ছে, অর্থের সুষ্ঠু বন্টন হচ্ছে না। একদল আয় করে যাচ্ছে, 10 তলায় বাস করে, একদল আল্লাহ, তাও আল্লাহর বান্দা গাছতলায় বাস করবে। এই অর্থনৈতিক বৈষম্য আলেম মানতে পারে না, আল্লাহর গোলামরা মানতে পারে না। এই জন্য কথা সব ক্লিয়ার বলতে হবে। এবার আসুন, কি বলছিলাম বলেন? আয়াত নাজিল কেন হলো? কুলিন্না সলাতি, সংক্ষেপে বলি আয়াত নাজিল কেন হলো?
তাফসীরের ভিতরে লেখছে, একটা তো সুন্দর কথা বললাম, আল্লাহকে পাওয়ার জন্য বা নিজের জীবন সঁপে দেওয়ার জন্য এই আয়াতটা সবচেয়ে বড় কি মূল্যবান আয়াত। আহারে আল্লাহ বলেন, আল্লাহ এই যে আজকে আপনি শোনালেন আমার নামাজ মানে কিন্তু ব্যাখ্যায় আমি যাই নাই, নামাজ মানে শুধু নামাজ না, আর সলাতু রাসুল ইবাদাত, বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো সমস্ত বন্দিগির ভিতরে সেরা, এই জন্যে নামাজকে বলে সমস্ত দৈহিক বন্দিগি বোঝানো হয়েছে। আর কুরবানি অর্থের ভিতরে সবচাইতে বড় দামি ইবাদত হচ্ছে কুরবানি। আবার কোরবানি মানে বলে দেয় শুধু গরুর গলায় ছাগলের গলায় ছুরি দেওয়ার নাম কোরবানি নয়, কোরবানি আছে ত্যাগের নাম। তো অর্থনৈতিক ইবাদত মূলত দুই প্রকার, মৌলিকভাবে আসলাম দুই প্রকার, একটা দৈহিক আর একটা আর্থিক। দৈহিক বন্দিগির ভিতরে নামাজ সেরা, আর আর্থিক বন্দিগির ভিতরে কুরবানি সেরা। এই দুটো বিষয় বলে আপনার কিতাবে আসছে যে আল্লাহ বুঝেই সমস্ত ইবাদত আর বন্দিগির কথা এখানে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। তার মানে আমার সমস্ত ইবাদত বন্দিগি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আর পরে তো আছে আবার স্পষ্ট আছে, আমার জীবন আমার মরণও হবে আল্লাহর জন্য। আল্লাহু আকবার পড়েন। আমার তো নিয়াত আল্লাহ আমার এই জীবনকে তোমার পথে যেমন পরিচালিত করবে, আবার এই জীবনটা আল্লাহ তোমার জন্য দিয়ে মরতে পারি তৌফিক তুমি দান করে দিও। জোরে বলেন আমিন। সবাই নিয়াত করেন ভাই, জান্নাত রসুল বলেছেন স্যান্ডেলের পিতার চাইতে জান্নাত কাছে, এটা নগদ নিয়াত করেন, জীবন দেবো আল্লাহ তোমার জন্য, তবে আমি তোমারও ছাড়বো না, আমি জান্নাত থেকে মাহরুম আমি হব না। নাতি পুতি পোতা নানার কাছে আবদার করে না, আবদার করলে কিন্তু শোনে। আর আমার আল্লাহ বলছে আমার কাছে আয়, হারে হামেশা দেনে কো তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे वो बेजार है। কিসের ওয়াজ তাফসীর একটাই যথেষ্ট। আল্লামা ইকবাল বলেছেন আল্লাহ তাআলার সদা সর্বদা দেওয়ার জন্য আল্লাহ তৈরি আছেন। বান্দাই আহারে হাদিসে খুঁজছি, আল্লাহ রাতের বেলা হাত লম্বা করে দেন, লি আল্লাহ মুসিয়ান নাহার, আল্লাহ দিনের বেলায় যারা অন্যায় করেছেন আল্লাহ রাতে হাত লম্বা করে দেন। বান্দাই লিয়াতুবা মুসিয়ান নাহার, এদিন হাত পায়ে ধরে বললাম একটু রাত একটু ভাগ করে নেন, একটু অভ্যাস করেন, কিচ্ছু না, রাতের শেষ অংশ আল্লাহ রহমতের হাত লম্বা করে দেন, আল্লাহ ক্ষমার জন্য হাত লম্বা করে দেন। আল্লাহর কসম রাতের বেলা একটু সময় দেন, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। শুধু মাফ করবেন না, আপনি থাকবেন না, আল্লাহর একজন নেককার নৈকট্যশীল বান্দা হবে। হাদিস থেকে বলছি আমি। এই জন্য ভাইরা অমাহিয়া অমামাতি এসবগুলো আমল করার জন্য আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে। নিজেকে আমি যাচ্ছি না ভাই ভিতরে ছবি, যে ব্যক্তি আল্লাহর কাছে ছবি দিয়েছে আল্লাহ শেষ রাতে ডেকে বলছে বান্দা ওঠ, আসে না হাদিসে, কি আসো ক্ষমা চাওয়ার আসো, আর তুমি ঘুমিয়ে আসাও, তুমি নিছাক, তুমি আল্লাহর প্রেম সৈন্য। আমি যা কথা আমার শুধু ভিতরে যাচ্ছে, মানুষের প্রেমে যদি রাতে ঘুম না আসে, তা আল্লাহর প্রেমে পাগল যারা ঘুম আসে কি গিরে? আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে তোমার আমি শুধু অস্থির বাড়ি যাবো না, তো জীবন সুন্দর হইতে হবে, আমাদেরকে তোমার বন্ধু বানিয়ে দাও, আমিন। এবার দেখুন আয়াতে শানে নজল হলো, এই আয়াত নাজিল হওয়ার আগে কুফফারে মুশরিকিন আরবের কাফেরেরা ওরা কি করতো? ওরা নামাজ ওদের ইবাদত করতো মূর্তির জন্য, আর কুরবানি করতো মূর্তির জন্য। তা আল্লাহ বলে এখন থেকে ইন্না সালাতি ওয়া নুসুকি, সব ইবাদত আর কুরবানি হবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। গলা বসে গেছে। আল্লাহ কি কঠিন কথা! কোন মূর্তির জন্য কোন মুসলমান কি কথা বলছেন না কেন? কোন মূর্তির কাছে কোন মুসলমান যাবে না। হ্যাঁ, মূর্তি কিছু করতে পারে না, করে কে? আল্লাহ লা শারিকা লা। পরে আল্লাহ বলেছেন আল্লাহর কোনো দেবী লাগে না, কোনো দেবতা লাগে না। আহারে একটু পড়েন দিন,
বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বেশ আমল করবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আমি ব্যাখ্যা বলে দেই। একবার পড়লে নবীজি বলেছেন 10 পারা কোরআন পড়া হবে। তার মানে গোটা কোরআন 3 ভাগে ভাগ, তাওহীদ, রিসালাত আর আখিরাত। তো গোটা কোরআনের তাওহীদের আল্লাহ তাওহীদ সম্পর্কে সূরা ইখলাসে যা বলেছেন 10 পারা কোরআনের কাজ সেখানে হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে কি শুনলাম? এই কথা আমরা শোনার পরে খবরদার কেউ সেরেকে যাবেন না। আল্লাহ বলেন কোন মূর্তি দেবতার জন্য বন্দিগি যেমন হতে পারে না, কুরবানি তেমনও হতে পারে না। আবারও ওটাতে পরে বলি, আবার একটু বলি, জানটা আমার হাওয়া করে বলার জন্য। আপনি এখন চেয়ারম্যান, মেম্বার, এমনি এমপি, মন্ত্রী, আরে ভাই আপনি পাহারা দেবেন আলাদা কথা, তারা আমাদের দেশে বাস করে, ওদের আপনি পাহারা দেবেন, তাদের সংখ্যা দেখাশোনা করবেন, এটা ভিন্ন কথা। কিন্তু হিন্দুদের পূজায় সাহায্য করবেন, এটা কি করা যাবে? ওই পূজায় সাহায্য করা মানে আল্লাহর বিরুদ্ধে শিরিকের জন্য কি করা, হাত লম্বা করে দেওয়া হারাম। শিরিক যেমন করা যায় না, শিরিকের সহায়তা করা যাবে না। দলিল আছে আমার ভাইয়া, সেজন্যে আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন। এই সমস্ত কাজ থেকে যারা দূরে আছি বলে আলহামদুলিল্লাহ, একটু সরকারকে খুশি করার জন্য হিন্দু ভাইদেরকে আমরাও ভালো ব্যবহার করব, কিন্তু আমার ইমান আমি বিক্রি করতে পারবো না। হিন্দুদের খুশি করার জন্য এমন এমন সেখানে তারা বাণী বলবো না। বাণী তো হচ্ছে পবিত্র জিনিস, ওনার এমন এমন কথা বলে, ওনার ইমান আছে কি গেছে উনি নিজেও খোঁজ রাখে না। বলে মা দুর্গা কেতে কিছু গর্জে না, গর্জে উঠিয়ে এসেছে, তাই ধানে বাম্পার ফলন হয়েছে। কান পাটি পটপট করে চড় মারা দরকার। কোনো মা দুর্গার বাপের ক্ষমতা আছে ধান দেওয়ার? আল্লাহ মাফ করে দাও। ওই শেরেকের জামানা, বেদাতের জামানা শুরু হয়েছে। কিতাবুল ফিতান 3 খণ্ড পড়লে আপনার মাথা কাজ করবে না। সেই জন্য আল্লাহর কাছে বড় দোয়া হলো, আল্লাহ এইসব শিরিক ভালো করে শোনেন। কে রাজি হবে কে বেরাজি হবে টাকার বিষয় না। যারা এই সমস্ত শেরেকের কারখানায় পূজা পার্বণে যেখানে দেব আর দেবী দেবতার চর্চা হয়, পূজার চর্চা হয়, কোনো মুসলমান সেখানে সাহায্য করতে পারবে না, কোনো মুসলমান সেখানে যেতে পারবে না। এটাই হচ্ছে ইসলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আয়াতে শানে নজুল শোনালাম কুলিন্না সলাতি ওয়া নুসুকি। এতে শানে নজুল কি হলো? এরা আরবরা কুফারে কুরাইশের কাফেরেরা প্রথমে ওরা এই ইবাদত আর কোরবানি করতো দেবীর নামে, দেবতার নামে। তা আল্লাহ বলে না, সব কোরবানি নামাজ হবে, আর ত্যাগ কি আমার নামাজ, আমার ত্যাগ কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আরও দলিল আছে, আপনারা ছোড়া আমরা পড়ি, কিন্তু আল্লাহ যদি জ্ঞান না দেয় আপনি জ্ঞান পাবেন না। ওখানে স্পষ্ট লেখা আছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। পড়েন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। একমাত্র তোমার রবের জন্য নামাজ পড়ো। এ লামে ইখতিসাস বলে। কাল যে ভিডিও দিয়েছে না লাইভে 45 মিনিট কুরবানি মাসলা মাসাইল, দেখিস দাদা কল্লো ভাই, কেন দেখেন না? এই যে মোহাম্মদ সারাদিন দোকানে দেখি কানে দিয়ে বসে থাকে, কি দেখো তুমি? না হ্যাঁ, দোকানে না, লাইব্রেরির ভিতরে, বইয়ের লাইব্রেরির ভিতরে পিছনে কিতাব আছে। হ্যাঁ শুক্রিয়া ভাই, এরা বলছি মহব্বতের সাথে। এগুলো দেখলো তো ইবাদত। আমি দেখবো কিসের জন্যে? ইলেম শেখার জন্যে। আর এলেম হচ্ছে ইবাদতের রাজা। রাতে সামান্য অংশ ইলেম চর্চা করা খায়রুম মিন ইহা সারা রাত দিকে নফল বন্দেগী করার চাইতে উত্তম। এই জন্য আমার মনটা কাঁদে, রাতের একটুখানি এলেম চর্চা করি। না করলে কোনটা বলছি, প্রত্যেককে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়া ছাড়া নিজের জীবনও তৈরি করতে পারবেন না। আর নিজের জীবন তৈরি না হলে এই বিরাট পরিবার, সমাজ, রাষ্ট্র আপনি তৈরি করতে পারবেন না। এই জন্য তারাই সবচেয়ে বেশি সম্মানিত।
ডিগ্রিটিফুল, মর্যাদাবান, তারাই সাহসী, তারাই হচ্ছে মুজাহিদ, যাদের ভিতরে কোরআনের জ্ঞান বেশি। কোরআনের জ্ঞান হচ্ছে নূর। কোরআন জ্ঞান কি? আল্লাহ পাক কত আয়াত আছে, আমাদের সময় থাকে না, তাহলে আজকে আয়াতের ব্যাখ্যা শুনলাম। এই জন্যই কোরবানি করার সময় আয়াতটা কিন্তু পড়া লাগে। ওই যে জবাই করার সময় কুল ইন্না সালাতি, আল্লাহ এই পশু আমি জবাই করছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। কার জন্য বলেন? লি ইবতিগাই ওয়াজহিল্লাহি ওয়াজহিল্লাহি হুসুলি রিদাল্লাহ, রি হুসুলে মাওলায়া, আমার মাওলার সন্তুষ্টির জন্য আমি পশু কোরবানি করছি। এখানে ভাইরা লাইভ দেখে নেবেন, সব তো বলতে পারবো না। এই জায়গায় হাজারো সমস্যা। এখানে শিরিকও করে মানুষ। শিরিক করে কি করে? এই যে কোরবানি আপনি দিলেন আল্লাহর জন্য, বলছেন আল্লাহ আপনার জন্য কোরবানি দিলাম, কিন্তু এলেম না থাকার কারণে এরকম আমি নিজে সাক্ষী, হাজার মানুষের কোরবানি তো হয় না, বরঞ্চ আল্লাহর সাথে শিরিক করে ফেলে। যেমন যেমন আপনারা নিজেরা জানবেন, আল্লাহ কোরবানি হবে আল্লাহর জন্য, কিন্তু ঢাকার অনেক সলিমদ্দি, অনেক কলিমদ্দি অ্যাডভার্টাইজমেন্ট দেন 2,53,045 টাকা 5 পয়সার কোরবানি পশু কিনেছেন। বিরাট অ্যাডভাইস। আহারে, কোনো সাহাবি তাবি আল্লাহর কোনো বুজুর্গ বান্দে কাজ করেনি, তাহলে আপনি গরু কিনে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন মানে কি? দেখেন আমি বিশাল কোরবানি দাতা। তুমি এরা শেরকে খফি বলা হয়, আমি নিজে পড়ি বলছি। আর রিয়া ওয়া শিরকুন খফিউন, রিয়া মানে লোক দেখানো, লোককে জানানোর জন্য, লোক দেখানোর জন্য, বাহাবা নেওয়ার জন্য যে কাজ করা হয় এটা হচ্ছে রিয়া। আর রিয়ার নাম শেরকে খফি। কুরবানি তো হলো না, মুশরিক হয়ে আপনি কি আমল করলে? মুশরিকের আমল কবুল হয়? এই জন্য ভাই এসব জায়গায় আসা দরকার। আলহামদুলিল্লাহ, আমার কালকে আমার যিনি প্রশ্ন করছিলেন লিখিত এবং মৌখিক, বলছেন হুজুর একটু বলি দেন, অন্তত পশু কেনার আগে যেন আপনার এই মাসালাগুলো দেখে। নিয়াত সই করা লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, লাইভে ব্যাখ্যা দিয়েছি, সরি দেখবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইমাম বুখারী হাদিসটা কেন আনলেন? আমরা হয়তো মানুষ, আপনারা করতে পারেন না। আমি আইনি 25 খণ্ড ফতুল বাড়ি বুখারীর ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। এই হাদিস এত বড় বলিষ্ঠ হাদিস, আল্লাহর আহারে মোট 3টে হাদিসের পরে গোটা শরিয়াত নির্ভরশীল। তার ভিতরে একটা ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে আপনি নিয়াতের পরে সব কিছু সেরেক হবে। নিয়াতের পরে বলেন আমলে সলে হবে, নিয়াতের পরে আল্লাহর ওলি হবে, নিয়াতের পরে যে মাসুম পর আসছে, আল্লাহ কবুল করুক, বলেছে না? নিয়াত যদি এরকম হয়, আল্লাহ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া, আমি তাফসীর পড়ে শোনাইছি। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন মুমিনের জীবনের সব কিছু আল্লাহর কুদরতি হাতে ন্যস্ত হবে, তারপরে মুমিন হবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যে কথা বলছিলাম, আপনি নিয়াতের গোলমাল আছে। কি গোলমাল? আল্লাহ এমনও লোক আছে ভাইরা, বখিল মানুষ, অনেকে বখিল ইমান থাকে না, এই জন্যে সারা বছর ঠিক মতো বাচ্চাদের আমরা দাম বেড়ে গেছে কিনতে পারি না, তাহলে আলাদা কথা। এটা তো আমরা এখন একটা জুলুমের শিকার। কেন বলছি? আজকে জাতি বোকা নেই, সরকারের উচ্চ পদস্থ, তো অনেক সর্বোচ্চ বলা যায় পদস্থ কর্মচারী, যারা বড় বড় পদের যারা হোল্ডার, তার ভিতরে 2 জন, জেনারেল আজিজ আর বেনজির। সরকার নিজেই তাদের বিরুদ্ধে দুর্নীতির শ্বেতপত্র বের করেছে। কোটি কোটি টাকা তারা কি করেছে? পাচার করেছে। জাতির লোকেরা আজকে দ্রব্য মূল্যে নাবিশ্বাস হয়ে যাচ্ছে। রহমতের নবী বেঁচে থাকলে রসুল কাঁদতেন, আর ওমর রাজার জন্য যদি বাঁচতেন লাঠি দিয়ে পিটাতেন। কারণ নবী রহমতের নবী, তো নবীর রহমত ছিল বেশি। আর ওমরের দেখেছি, ওমরের হাত চলতো আগে। এরা আল্লাহ তাআলা এক একজন এক একটা সিফাত দিয়ে দেয়। আবু বকর নরম, হ্যাঁ আমার ভাইরা। তবে নবী শুধু নরম ভাববেন না, নবীজিও কিন্তু শরীয়তের বিরোধী কাজ হলে চেহারা, হাদিস আসছে বেদানার রস যেমন লাল টকটক করে, শরীয়তের খিলাফ কাজ হলে রসুলের চেহারায় এরকম লাল বর্ণ, লাল আভা ধারণ করত। আমার ভাইরা, তাহলে এই যে আজকে আপনি কি করলেন? কোরবানি, ওই যে বখিলের কথা বলছিলাম, কোরবানি করলেন না।
উদ্দেশ্য কি সারা বছর গোশ ঠিক মতো খাতে পারেনি। ছেলে পেলের বলছে একটু দেরি কর, কুরবানি দেবো, জন্মের খাওয়া গোশ খাবি। আবার বলছি সারা বছর তো খেতে পারলাম না, কুরবানির সময় হদ্দম গোশ খাবো। ও ভাই, যদি গোশ খাবার নিয়ত হয়, আপনারা সাধারণ মানুষ, আমার গলাটা আজকে মাইক নেই, খালামই খালি কষ্ট হয়, আমরা সাধারণ মানুষ। আপনি বলেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। মিশকাত হাদিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসমু, ওদের গুনাহ কি? নবীজি বলছেন, ইস্তাফতি কলবাক, তোমার দিলের কাছে জিজ্ঞেস কর, কলবের বলো, কলব বলি দেবে। কলব, ওরে কুরবানি করো, মালিকের হুকুম। কুরবানি হচ্ছে কি জানেন? কুরবানি হচ্ছে পশু জবাই করা পর্যন্ত, ওই পর্যন্ত কুরবানি শেষ। আর আপনি গোশ খাওয়ার জন্য কুরবানি করবেন? ওই যে নবীজি এই হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের শেষ আছে যে ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলা মা হাদারা ইলাইহি। আর অন্য রাওয়াতে রয়েছে, আর না অর্থ বলবো না, আর এর একটা হাদিস, এই আয়াতের অর্থ, হাদিসের অর্থ হলো, যে ব্যক্তি আল্লাহ রসুলের জন্য হিজরত করবে, সে ব্যক্তি আল্লাহ রসুলের সন্তুষ্টি সে লাভ করবে। আর যে ব্যক্তি এলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়া প্রাপ্তির জন্য, আও ইমরাতিন ইয়ানকিহুহা, রাওয়াহুল বুখারী, কোন মেয়েকে বিয়ে করার জন্য মক্কা থেকে মদিনায় হাজার কষ্ট করলো, ওর হিজরতের সওয়াব দূরের কথা, ওর যে মেয়ের জন্য যে কি করেছে, হিজরত করেছে, ওই মেয়ের ওই উদ্দেশ্য ছাড়া ও কিছুই লাভ করতে। তাহলে আজকে আমরা কুরবানি মাসলা যাচ্ছি না, যেহেতু আমি লাইভে দিয়েছি, অন্তত যারা এখানে আছেন, আমি আবেদন করে বলছি, ভাই আল্লাহর আয়াত কুরবানির সময় পড়তে হয়, আমার নিয়াত হবে কার জন্য? হ্যাঁ, এখন থেকে বলবেন, এখন থেকে আল্লাহ কানবেন, আল্লাহ আমার এমন সহি নিয়াতে, আমি তো কাল লাইভ দেখেন, হালাল টাকা লাগবে। কোনো পার্টনার যদি, একটা পার্টনার যদি হারাম করা হয়, মানে সবটাই হারাম, সে ব্যক্তি, ওই ব্যক্তির বাতালাতিল উদিহাতু কুল্লু হা, তার সমস্ত যারা পার্টনার আছে সবার কুরবানি বাতিল হয়ে যাবে। সাবধানভাবে আপনারা এটা ভিডিও দেখবেন, আর বুঝে খুঁজে লোক নেবেন, এবং আল্লাহর কাছে কানবেন। আয় আল্লাহ বলেন, শেষ কথা আজকে, কাল তো ইতিহাসটা 6টা সাড়াইছে, ঠিক আছে, আজ আর যাচ্ছি না। আপনারা লোকজন আরও বেশি দাওয়াত দেন, দাওয়াত এখানে আলহামদুলিল্লাহ 2 জন ভাই আসছেন, আপনারা দাওয়াতে কাজ করেন। এইগুলো সব লাইভে আছে ভাই, সব দিয়ে দিয়েছে একদম। হ্যাঁ বলেন, জি হ্যাঁ, হাদিস রয়েছে, আল ইবিলুয়ান সাবা ওয়াল বাকারাতুন সাবা, আমার তো দেশ বিদেশ সব শুনেছি। এর হাদিস রয়েছে, মেশকাতের হাদিস, অন্য হাদিস আছে, উট হবে 7 জনের পক্ষ থেকে, গরু হবে 7 জনের পক্ষ থেকে, নামে না কিন্তু, আন আছে, পক্ষ থেকে হবে। এই সবগুলো আমি কাল ডিটেলস জবাব দিছি। আজ যারা এখানে ফেতনা করছেন, শরিয়াত বলেছে ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, সহজ করো, কঠিন করো না। আবার বলছে হয় 7 দিতে হবে না 1 দিতে হবে, মাঝখানে 2-4 চলবে না। কোথায় পেয়েছি? আমরা বুখারী ব্যাখ্যায় পড়েছি, আল আদাদুল কাসিরু তাসমুলু আও ইয়াসমুলু আও ইয়াউদ্দু আদাদুল কলিল। কালকে আপনার লাইভ দেখেন, বড় সংখ্যা বললে ছোট সংখ্যার ভিতরে এসে যায়। বুঝতে পারেননি ভাইরা? এগুলো ফেতনা যাবে না, সময় নষ্ট করবো না। আল্লাহ আমাদের ইমানের পর আলোচনা করছিলাম, আমাদের নিয়াতের পরে সহি নিয়াত যা ইমান তাই, ইখলাস যা ইমান তাই। তো ভিতরে আনেন দিন। ওই যারা এই যে আমি লাইভ দেখেন বলেছি, যারা আজকে 7 ভাগ নিয়ে 4 ভাগ নিয়ে ঝামেলা করছেন, হারাম মালে কুরবানি হয় না। যদি সমাজের চাপে মানুষকে খুশি করার জন্য কুরবানি দেয়, কুরবানি হবে না, এসব বিষয়ে কথা নেই, অনেক যার কোনো গুরুত্বই নেই সেই বিষয় নিয়ে কথা বলছেন আপনারা। ফেতনাবাজ। কিতাবুল ফিতান পড়েন, 3 খণ্ড, ইমাম বুখারীর উস্তাদের লিখা কিতাব, মেরি পাস মৌজুদ হয়, এই কিতাব পড়েন, বাংলা অনুবাদ বেরিয়ে গেছে। কত রকম ফেতনা সমাজ এখন দেখা দিয়েছে, আল্লাহর ওলি আর ইমাম বুখারী উস্তাদ তিনি লিখে দিয়েছেন। আসুন আমরা যে ভাইরা, আমরা আজটা শেষ করতে পারলাম না, লাস্টে আছে আমার জীবন মরণ কার জন্য হবে, আগামী দিন মনে করি দেবেন। এগুলো বলেছে না, কোরআনের ব্যাখ্যা, কোরআনের গভীরতা কোনো শেষ নেই। আমার মুখিতে বললাম আল্লাহর জন্যে, এখন পকেটে 20 টাকা দেন দেখি, জীবন দিতে হবে না, টাকা দেন, মনের সাথে কষ্টের সাথে বলছি। মুখে বলা সহজ, আল্লাহর জন্য সেই জীবন শক্তি পারে। আল্লাহ যখন যা চায়, আমার আবু বকরের মতো, আমার আলীর মতো, ওমরের মতো, আমার মিকদাদ বিন জুবাইর বলছে, যখন কঠিন অবস্থায় রাসূল বলছেন
যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উহুদের সময় যুদ্ধ কি ভিতরে হবে না বাইরে হবে? মিকদাদ বিন জুবাইর দাঁড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ ভিতরে আর বাইরে বুঝি না, আপনি যেখানে আমাদেরকে নিয়ে যাবেন। আল্লাহু আকবার, সে ভাষণ এখন বলি ছাড়াই চলে যাবে। আপনি যদি আমাদেরকে কঠিন থেকে কঠিন মাফুম কথা বলছি, সাগরে দরিয়ায় যেখানে খুশি কি মা সীতা যা খুশি যেখানে নিতে চান আমরা জীবন দেওয়ার জন্য রেডি আছি। ততক্ষণ পর্যন্ত চোখের পাতা বন্ধ না হবে আমরা আপনার পেছন থেকে সরে যাব না। যেমনটি বলেছিল বনী ইসরাইল মুসা আলাইহিস সালামকে যে ফাযা আনতা রব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব যে যুদ্ধ করো। ইন্না হাহুনা কয়দুন, আমরা যাতে পারবো না, আমরা সেই মারের বনী ইসরাইল হয়ে গেছে না। ওই মুখে বলছে সব আল্লাহর জন্যে, ওমা 20 টাকা বের হয় না। হ্যাঁ ভাই, জীবন তো দিতে পারে না, জীবন দেওয়ার আগে মাল আল্লাহ বলেছেন, আগে কি নিয়ম তাই। কারণ যার মাল দিতে পারে না সে জীবন তো দিতেই পারবে না। কোন নিজে পলাবে আর কোন ডিপ ফ্রিজে ঢুকবে তা আল্লাহ ভালো জানে। হ্যাঁ ধন্যবাদ। ওই ভাই বলছে বৈঠক আসে না। আহারে মিয়া কাসেমি পাকিস্তানের আলেম, বাংলাদেশ ছিলেন ঢাকা, এখন তো সব শেষ হয়ে গেছে। ঢাকা ইলা মাদ্রাসা বড় বড় আল্লাহর ওলি ছিলেন মিয়া কাসেমি। তিনি একটা কথা ওই সময় বলেছিলেন যে বাংলাদেশে না মানে পূর্ব পাকিস্তান, আমারও কষ্ট হচ্ছে, দোয়া করেন। পূর্ব পাকিস্তানে আলেমরা খুব ভালো আছে, কারণ এটা আল্লাহবাদে সবার ভয় করে। কথার কিন্তু ওজন আছে। বলো, পূর্ব পাকিস্তানের আলেমরা খুব ভালো আছে, কারণ আল্লাহবাদে সবার ভয় করে। ইমাম যদি কমিটির যদি ভয় করি চলে, ইমামের ঝামেলা আছে, কিন্তু যদি মালিকের ভয় করে ওই ইমামের সাথে হকের লড়াই হবে। ঠিক কিনা বলেন? আমার তো ইমামতি গেছে সব করা। আর একজন বলছে কাল বলছে 10 মিনিটই আমার ইমামতি শেষ, 10 মিনিটই ইমামতি শেষ। কেশিয়ার একটু বেয়াদবি করেছে, আমি বলেছিলাম আমার আমনেশি পড়া, এরা আপনাকে হিরো হইতে হবে। আমি বলেছিলাম আমার মসজিদের সেক্রেটারি, আপনি এই মসজিদের অল দেয়াল, মসজিদের সিমেন্ট, মসজিদের বাড়ির সেক্রেটারি, কিন্তু শরীয়তের ব্যাপারে আপনার কোনো এখানে কথা বলার মতো যোগ্যতা আপনার নাই। গোটা মসজিদ একটু স্তব্ধ হয়ে গেছে। বলছে হুজুর আপনি যদি আর একটু কথা একটা যোগ করে দিতেন তো মায়ের কি মসজিদ। আপনি শক্ত হন, হকের পরে কায়েম হন, আল্লামা সাইদির মতো আল্লাহ বিশ্বময় সম্মান মর্যাদা দান করবে। আমি কাজ প্রায় কি আমার চোখে পানি এসে গেল, আমিও নিয়াদ করছি। এক ভাইরা ওখানে গিয়েছেন আলেমরা সব, ওখানে কবর সাইদির কবরে যেয়ে রাত 2টোর সময় বলছে আল্লাহু আকবার, বলছে 24 ঘন্টা ওখানকার লোক আছে, আবার দেখলাম ভিডিও দেখাচ্ছে 24 ঘন্টা আল্লাহর এই অলির কবর জিয়ারত হয়। 24 ঘন্টা। তো আলেমরা বলছে এটা কারামত, আউলিয়া অলিদের কারামত। আহা সুবহানাল্লাহ পড়েন। আর আপনারা আমার বাদ দিলাম, আমার নেতার কবরে, নেত্রীর কবরে কি লোক যায়? ভাইরা আসুন, আমি শেষ করে দিলাম। আমি রাগ করছি না, আমি হককে জাহির করার জন্য বলছি। এমন জীবন করিতে হবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার আল্লাহ সকলকে তৌফিক দান করুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার তো সারাদিন এই বকা কাজ আর মাথার কাজ, ওই মাইক দেবেন, গলায় চাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নতুন ইলম শোনেন, এই দোয়া তওবা পড়লে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে জান্নাত দান করে। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ আমাদের সব ভাইয়ের জিন্দেগির গুনাহগুলি কোরআনের বরকতে মাফ করে দাও। আল্লাহ সত্য কথা, সত্যের আওয়াজ যারা এখানে আল্লাহ সাই দিলেন সত্যের পক্ষে, রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই হককে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ ছিন্ন মস্তকে তিনি কালেমার পতাকা দাঁত দিয়ে কামড়ায় গেছিলেন, মওত পর্যন্ত হককে কামড়ে থাকতে পারি, হককে মাথার পরে বহন করে জীবন পরিচালিত করতে পারি, সেই তৌফিক তুমি মহান আল্লাহ দান করে দাও। ইয়া আল্লাহ, দুনিয়ার সব ভয় বাদ দিয়ে কেবলমাত্র তোমারে ভয় করতে পারি, তোমারে মহাব্বত করতে পারি।
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তোমাকে সবচেয়ে ভালোবাসতে পারি, এই জান্নাতের বাগানে সেই তৌফিক কলিজায় দান করে দাও। পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা জননী আর আব্বা জানের ঋণ আমরা শোধ করতে পারবো না। জীবিত মৃত সকল আব্বা মার ঋণ আপনার পক্ষ থেকে আপনি শোধ করে দেন। আল্লাহ রহমতে করে আমার মা জান আব্বা জানকে লালিত পালিত করেন। আল্লাহ কবরটা জান্নাতের টুকরো বানাই দেন। আল্লাহ বলেন আল্লাহ। ইয়া আল্লাহ আব্বা মাকে মাফ করে দিয়ে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ সব মুমিন ভাই বোনকে মাফ করে দেন। আল্লাহ দোয়া করি যারা অসুস্থ আছি আল্লাহ রোগ ব্যাধি মাফ করে দেন। দোয়ার সময় একদিন পারবেন দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ কাল তো আলোচনা হচ্ছে সব জায়গায় আল্লাহ তুমি মনে করাই দাও। আল্লাহ এখনো বেঈমানেরা ইসরায়েলিরা ইহুদি নিকৃষ্ট কাফের বেঈমানেরা আল্লাহ কালকেও বাস্তুচ্যুত আহারে বাস্তুচ্যুত মানুষের পরে হামলা করে আমাদের 35 থেকে 42 জন আল্লাহ অসহায় তারা আশ্রয় শিবিরে তারা থাকে, এদেরকে আল্লাহ মেরে ফেলেছে, আল্লাহ শহীদ করেছে। আল্লাহ আল্লাহ বাচ্চাদের বুক ফোটা কান্না রক্ত মাখা চেহারা দেখলে আমরা সহ্য করতে পারি না রে আল্লাহ। আল্লাহ তোমার কাছে দোয়া করছে আল্লাহ। অনেক আল্লাহ এখন মধ্যপ্রাচ্যে অনেক মুসলিম দেশ আল্লাহ এখন অনেকটা জাগ্রত হয়েছে। আল্লাহ তোমার রহমতকে আরো প্রশস্ত করে মুসলমানদের হাতকে শক্তিশালী করে আল্লাহ তাআলা এই অভিশপ্ত নিকৃষ্ট ইসরায়েল ইহুদিদেরকে মধ্যপ্রাচ্যের জমিন থেকে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ। আল্লাহ ওদের পরে গজব ফেলো বলে আমি, ওরা মাগদুব, ওরা গজব প্রাপ্ত। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। বেঈমানদের কষ্ট আমরা দেখতে পাচ্ছি না রে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ একটি দোয়া না করলে হবে না। কি যেন একটা আনন্দ বাণী বয়ে যাচ্ছে, সবাই বলছে বাংলাদেশে তাড়াতাড়ি ইসলামী শক্তির অভ্যুত্থান ঘটবে। আল্লাহ তুমি কবুল করে নাও, ইসলাম বিদায় করে দাও। বলেন ইসলাম বিদায় করে দাও। তোমার জমিনে তোমার বাতাসে কলেমার পতাকা উড্ডীন হবে। আল্লাহ এমন দৃশ্য চোখে আল্লাহ দেখার তৌফিক তুমি দান করে দাও। আমাদের ইমাম সাহেব মুসাল্লি আল্লাহ সবাইকে মুজাহিদ বানিয়ে দাও, দ্বীনের সৈনিক বানিয়ে দাও, কোরআনের সৈনিক বানিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এশাকে নামাজ পড়ি।